হ্যালো বন্ধুরা, আমি রবিন। আর এখন কথা বলবো অক্ষয় কুমারের আপকামিং সিনেমা সার্ফেরার ট্রেলার চলে এসছে। তো এর ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করব। তো অক্ষয় কুমার আবারও কিন্তু রিমেক করতে চলেছে এই সার্ফেরা সিনেমার মাধ্যমে। এই সার্ফেরা সিনেমাটা সুরিয়ার সুরারাই পটু সিনেমার রিমেক হয়েছে। সুরারাই পটু এবং সার্ফেরা এই দুটো সিনেমার ডিরেক্টর একই। এবং সুরারাই পটুতে যে পরেশ রাওয়াল যে ক্যারেক্টারটা করেছিল সেই ক্যারেক্টারটা কিন্তু এই সার্ফেরা সিনেমাতেও একই ক্যারেক্টার পরেশ রাওয়াল প্লে করছে। এবং এখনকার সময়ে রিমেক করা মানে কিন্তু বিশাল চাপের ব্যাপার, কারণ এই সিনেমা এখন কিন্তু টিভিতে দেখানো হয় প্রায় সময়তেই। এবং এই সুরারাই পটুটা কিন্তু হিন্দিতেও এসেছিল, যার নাম হচ্ছে উড়ান। এবং দর্শকরা কিন্তু দেখেছে অলরেডি সিনেমাটাকে, এবং সুরিয়ার অভিনয়ও দেখেছে। তো এখন সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুরিয়ার অভিনয়কে ছাপিয়ে যেতে পারবে কি না অক্ষয় কুমার, তো সেটাই এখন দেখার বিষয়। এবং এই সিনেমার মধ্যে অক্ষয় কুমারের যে লুকটা রাখা হয়েছে, যে বড় বড় চুল, তো সেই লুকটার সাথে কিন্তু এখানে যে হিরোইন রাধিকা মাদন, তো তাকে কিন্তু বেশ মানাচ্ছে। এই রাধিকা মাদন কিন্তু অক্ষয় কুমারের থেকে অনেক বয়সে ছোট, কিন্তু তার সত্ত্বেও কিন্তু এখানে কিন্তু বেশ মানাচ্ছে। এবং এই সিনেমাটা যে সার্ফেরা, এর মধ্যে কিন্তু অনেক ভালো ভালো কয়েকটা ডায়লগ রয়েছে এবং সেগুলো কিন্তু শুনতেও বেশ ভালো লাগছে। তাছাড়া এখানে পরেশ রাওয়ালের কিছু ডায়লগ আছে, সেটাও বেশ শুনতে ভালো লাগছে, খুব ইম্প্যাক্টফুল লাগছে ডায়লগটা শুনতে। তাছাড়া এখানে যদি আমি মিউজিকের কথা বলি, মিউজিকটাও কিন্তু মোটামুটি খুব যে খারাপ তা নয়। কিন্তু এখন এই সিনেমাটার মধ্যে যে সুরিয়া যে ইমোশনটাকে তুলে ধরতে পেরেছিল, তো অক্ষয় কুমার সেই ইমোশনটাকে তুলে ধরতে পারে কিনা ভালো মতন, সেটাই এখন দেখার বিষয়। এবং একটা যে ইমোশনটা এই গল্পের মধ্যে আছে, যে একজন এই এয়ারফোর্সে কাজ করে, সে তার বাড়িতে তার বাবা তাকে দেখতে চায়, কিন্তু এয়ারফোর্সে সে ছুটি পায় না। তো তার পরবর্তীকালে সে যখন মানে এয়ারপোর্টে তার টিকিট কাটতে যায়, তার কাছে পয়সা ছিল না, সে মানে মানুষের কাছে হাত জোর করে চায় যে কিছু পয়সা দিয়ে দিন, আমি এয়ারফোর্স অফিসার। তো কেউ তাকে সাহায্য করে না এবং তার বাড়ি আসতে দেরি হয়ে যায়, ততক্ষণে তার বাবা মারা যায়। এই যে এই ইমোশনটাকে কীরকমভাবে ফুটিয়ে তোলে অক্ষয় কুমার। এবং এখানে কমেডি টাইমিং তো বেশ ভালো, এবং অক্ষয় কুমার অভিনেতাও ভালো। কিন্তু অনেক সময় হয় যে রিমেক করলে চলে যায়, আবার রিমেক করলে আবার যদি সেরকম হয় রিমেক চলেও না। যেরকম আমি যদি দৃশ্যমের কথা বলি, দৃশ্যম কিন্তু গল্প ভালো, অভিনয় ভালো হয়েছে, দৃশ্যম কিন্তু চলেছে। বা শয়তানের মতন সিনেমা, গল্প ভালো, অভিনয় ভালো, চলেছে। এবং এই সুরারাই পটু, এর কিন্তু গল্প ভালো এবং সেম ডিরেক্টর, কিন্তু অক্ষয় কুমার অভিনেতাও ভালো। কিন্তু এখন এক্সিকিউট করছে কীরকমভাবে বা ডেলিভারি করছে দর্শকদের কাছে কীরকম করে, তার উপর কিন্তু অনেক কিছু নির্ভর করছে। তো দেখা যাক কী হয়। এবং এখানে এই সার্ফেরা এবং এই সুরিয়ার যে সিনেমাটা, তো তার মধ্যে যদি তুমি পোস্টারও দেখো, পোস্টারও কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। কারণ সুরিয়ার এই সিনেমাটার মধ্যে পোস্টারটা একটা জায়গায় দেখবে যে সুরিয়ার মুখের নিচে কিন্তু একটা পাখি উড়ে যাচ্ছে দেখাচ্ছে, মানে একটা কিছু বোঝানোর চেষ্টা করা হচ্ছে। এবং এই অক্ষয় কুমারের সিনেমাটার যে পোস্টারটা এসছে আজকে ট্রেলারের মধ্যে, তার মধ্যে কিন্তু সেরকম কিচ্ছু নেই, একটা নর্মাল জাস্ট নামটার ওপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে। তো তো এই একটা পোস্টারও কিন্তু অনেক সময় সিনেমাটা কীরকম হতে চলেছে বা তার কিন্তু অনেক কিছু বোঝায়। তো অক্ষয় কুমারের এই সিনেমাটার যে পোস্টারটা, তার মধ্যে কিন্তু সেরকম কিছু আমার মনে হলো না ইম্প্যাক্টফুল রয়েছে। তো দেখা যাক, সুরিয়ার ক্যামিও দেখতে পারি, এরকমই একটা জায়গাতে দেখা যাচ্ছে সুরিয়ার ক্যামিও থাকতে পারে এই সার্ফেরা সিনেমার মধ্যে। এবং সিনেমাটা 12ই জুলাই আসছে সিনেমা হলে। তো দেখা যাক আরও কী কী আপডেট আসতে থাকে।
তো এই ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব করো চ্যানেল বাংলা টিভি, এবং বেল আইকনে ক্লিক করতে বলো না। বেল আইকনে ক্লিক করলে তোমরা সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবে। ধন্যবাদ।